আপামনি আপনি চল ভিতরে ঢুকে দিই। এই না, তুমি ভিতরে ঢুকো না। ভিতরে ঢুকবো না মানে? দেখো ভালো হচ্ছে না কিন্তু, আম্মু দেখলে তোমাকে মেরেই ফেলবে। মাইরা ফেলুক, আমি তারপরে তোমার যাইতে দেব না। কতবার বলবো আমি আর তোমার ওই বস্তির ঘরে যাব না। আমার ফিরাই দিও না, আমি তোমার ছাড়া বাঁচবো না। আর তোমার সাথে ঘর করলে আমিই বাঁচবো না। দেখো ওই দজ্জাল শাশুড়ির আমি চ্যালেঞ্জ দিছিলাম, হ্যাঁ আমি তার লগে কোনো মতেই হারবো না। আমার মা অসুস্থ, মারা যাচ্ছে, তুমি তাকে দজ্জাল শাশুড়ি বলতেছো? ছাড়ো আমাকে। অনু, অনু, ম্যাডাম, 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 কি হয়েছে? আপামনি আসছে নিচে। অনু আসছে? হ, আমি জানতাম আসবে। সাথে কি ওই ছোট লোকের বাচ্চাটাও আসছে? হ, দুলাভাই ওই আপামনির লগে। কিসের দুলাভাই? ওই ছোট লোকের বাচ্চা আমার মেয়ের জামাই হতে পারে না। আপামনির দুলাভাই ঢুকতে দিতে আসছে না, হেরা এখানে ঝগড়া করতে আসছে। ছোট লোকের বাচ্চাকে আমি মেরে বাসা থেকে তাড়াবো। মাথা ঠান্ডা রাখেন, মাইরেন না, মারলে ঝামেলা হইব। আমাকে জ্ঞান দিচ্ছিস? না, আমি দুলাভাইরে মারতে দিব না। মারতে দিবি না মানে? তোর কি? এক গরিব আরেক গরিবের ভাই, আমি থাকতে আমার দুলাভাইরে আমি মারতে দিব না। ছাড়, আমার সামনে থেকে সরে যা। ম্যাডাম, আপনি যে অসুস্থতার নাটক করতেছেন, রাগের ঠেলা আবার হেরা ভুলে যায় না। আমি কতবার বলবো আমি যাব না? আমার জন্য কি তোমার একটুও দয়া মায়া হয় না? না হয় না, তুমি এখান থেকে চলে যাও। আম্মু, আম্মু তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, কিন্তু তুই যদি আবার ওর সাথে যাস আমি আর ঠিক থাকবো না। আম্মু, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর ওর সাথে যাব না। এই ছোট লোক, তুই এ বাসায় কেন আসছিস? আপনি জন্ম দিয়েছেন, তাই ওর প্রতি আপনার অধিকার আছে। আমি ওরে বিয়া করছি, ও আমার বিবাহিত স্ত্রী, তাই ওর প্রতি আমার অধিকার আছে। আমি ওরে নিতেইছি। আমার মেয়ে তোর মতন বস্তির ছেলের ঘরে যাবে না। আমার বিবাহিত স্ত্রী, আমি যেখানে রাখবো ও সেখানেই থাকবো। আমি আর তোমার সাথে যাব না। শুনতে পেয়েছিস? আমার বাসা থেকে বেরো, নইলে তোকে মারবো। মারবেন? দেন, গায়ে হাত দেন না, দেন। পুরুষ নির্যাতনের মামলা দিয়ে দিব। এই রিক্সাওয়ালার বাচ্চা, গলা নামিয়ে কথা বল। গলা নামায় কথা কয় কেন? হ্যাঁ, গলা নামায় কথা কইতে হলে তো গলা কাইটটা কথা কই দেবো। আর কি গলা কাইটটা নামায় কথা কমু? গার্ড, এই গার্ড, ডাকেন, কারে ডাকবেন ডাকেন, যারে মন চায় তারে ডাকেন, আমি আমার বউরে নিয়েই যাবো। গার্ড, এই গার্ড। জি ম্যাডাম। এই ছোট লোক বাসায় ঢুকলো কেমন করে? একটা আরে মারি ভিতরে ঢুকছে। এখন ওকে মেরে গেটের বাইরে নিয়ে যা। জি ম্যাডাম। এরি ভাই আন্নে চলেন। এই যে দজ্জাল শাশুড়ি, কাজটা কিন্তু ঠিক হইতেছে না। আর একটা কথা বললে তোকে পুলিশে দেব। রিক্সাওয়ালা, বস্তির ছেলে। আরে ভাইয়া ভাইয়া আন্নে চলেন। অনু, চাকরি কেন খাইয়েন না ভাইয়া? অনু, ম্যাডাম, দুলাভাইয়ের লগে কিন্তু আপনি কামটা ঠিক করেন। তুই যা। অনু, যা, বস্তির পরিবেশ থেকে আসছিস, সুন্দর করে ফ্রেশ হ। আম্মু, তুমিও তো অনেক সিক, তুমি চলো আগে বিশ্রাম করবে, চলো। ভাই আমার কথাটা শোনেন, ছাড়েন না, আমার কথাটা শোনেন ভাই। ওইটা আমার বিয়া করা বউ। আরে ভাইয়া আন্না আর কথা শুনেন, ম্যাডামের হুকুম, আন্না যাইতে আইতেন না। ভাই আমি নিয়েই চলে যাব আমার বউকে। আরে ভাইয়া আন্নে কেন বুঝতেছেন না? আন্নার বউ আন্নার লগে যাইতো না। আচ্ছা আমি কি আরেকটা চেষ্টা করি? আরে ভাইয়া আন্না তো ম্যাডামকে চিনেন না, ম্যাডাম আন্নার মারি একে ভাগা দিয়া লাগবো। আমি অন্যদের সারা বাঁচুম না, দরকার হয় আমি মরে যাবো। আরে ভাইয়া আন্নার মরতে মন চাইলে আপনি গেটের বাইরে গিয়ে মরেন। আন্না এনে মরলে আর চাকরি চলে যাইব, আন্না বাইরে মরলে আর দোষ হইতো না আর চাকরিও যাইতো না। আমি আমার বউরে না নিয়ে যাবো না। অনু, এই অনু, বাইরে আসো। অনু, এই অনু। ভাইয়া আপনি এরকম করবেন না ভাইয়া, আপনি এরকম করলে ম্যাডাম আপনারা পুলিশের কাছে ধরাই দিব। আরে আমি মইরা গেল অনুরে ছাড়া এই বাড়ি থেকে যাবো না। এই কি হয়েছে? এই যে তুই তুই ওই ষড়যন্ত্রের সাথে আছিস, তাই না? এখন তো অনু গেছে, বেশি বাড়াবাড়ি করলে তোর জানটাও চলে যাবে। কি বললি তুই? তোরে আজকে আমি মারা ফালামো। তুই আমার গায়ে হাত তুলছিস না, দেখিস তোর আমি কি করি।
আর একটা কথা বললে তো ষড়যন্ত্র আমি ছুটা দিব। ভাইয়া পাগলামি করবেন না, একটু ঠান্ডা হন ভাইয়া। আরে অনুরে না পাইলে তো আমি পাগল হয়ে যাবো, আমি সবকিছু ধ্বংস করে ফেলামো। ভাইয়া আপনি জানেন না ম্যাডামের অনেকটি আপনি হাতের লোক হাইতেন না। ওই দজ্জাল শাশুড়ি যে আমি কি করবো দেখা ছাড়বো আমি। এই আমি দরজার শাশুড়ি, তুই কি? তুই তো একটা ফকির। আমি ফকিনি না, আমি ফকিনি। দজ্জাল শাশুড়ি এই ফকিনির ক্ষমতা আমি আপনার দেখায় ছাড়বো। এই বাড়ি ঘর আমি সবকিছু আজকে বাইকে ফেলাবো। ওকে বের করে দে, তাহলে তোর চাকরি চলে যাবে। অনু, কাল থেকে তুই আমার বিজনেস দেখবি, আমার অফিসে বসিস। আম্মু আমার কিছুই ভালো লাগছে না। অফিসে বসলে মন ভালো থাকবে। আর ওই ছোট লোকের বাচ্চাকে ডিভোর্স দিবি। বিয়া কইরা তাহলে দুলাভাইয়ের জীবনটা কি লেগে নষ্ট করলেন আপনি? ওর পক্ষে কথা বলতে নিষেধ করছি না? আমি গরিবের পক্ষেই কথা কই। তাহলে কিন্তু বাসা থেকে বের করে দিব। দেন বাইর কইরা অন্য বাসায় কাম করবো, কোনো সমস্যা নাই। আমি কাম জানি, আমার কামের অভাব হইব না। মিনা দেখো কে আসছে। এই ছোট লোকের বাচ্চা আসলে ঢুকতে দিবি না। আন্টি, ওই বস্তি ছেলে নিচে চিল্লাচ্ছে। ওকে মেরে বের করে দে। ও আমার মারতে চাইছিল। ঠিকই আছে, আপনি হ্যার বউরে নিয়ে যাবেন, হ্যাঁ কি বইয়া থাকবো নাকি? মিনা তুই আবার ওর পক্ষে কথা বলছিস। বেশি বাড়াবাড়ি যদি করেন না আপনারা, তাহলে কিন্তু আমি দুলাভাইয়ের লগে যে আন্দোলনে দাঁড়াবো। দাঁড়া, আন্দোলন করাচ্ছি। আমি পুলিশকে এখনই ফোন দিচ্ছি। হ্যাঁ, পুলিশে ধরায় দেন, সোজা হয়ে যাবে। গরিবের উপরে অত্যাচার আল্লাহ সহ্য করবো না, দেখেন। হ্যালো, পুলিশ স্টেশন। অনু, অনু, এই অনু তুই কই? অনু, এই গেট খোল, দারোয়ান গেট খোল। চিল্লা চিল্লি করে লাভ নাই, ম্যাডামের নিষেধ আছে, ঢুকতে দাম যাইতো না নেবে। এই গেট খোল। অনু, এই অনু, অনু। এই ছেলে, এখানে গন্ডগোল করতেছো কেন? স্যার আমার বউরে দিতেছে না স্যার। বৌড় দিতেছো না মানে? জিগান আমার বউরে আটকে রাখছে, আমার বউরে দিতেছে না। এই দারোয়ান, এই ঘটনা কি সত্যি? জি স্যার, আপামনি উপরে আছে। স্যার আমরা দুইজন প্রাপ্তবয়স্ক, আমরা বিয়ে করছি। আমি গরিব দেখে আমার বউ দিতেছে না। এই দারোয়ান, গেটটা খোলো। জি না, গেট খোলন যাইতো না। আর গেট খুললে চাকরি নট করে দিব ম্যাডাম। এই তুই গেট খুলবি নাকি তোর গেট ভাইরা ভাঙবো আমি। এই থামো, গেট খোলো, আমি ভিতরে যাবো। স্যার আন্নারে ঢুকতে দিও, হাতেরে কিন্তু ঢুকতে দিতাম না। এই, তোর আমি কি ক্ষতি করছি? আর কোনো ক্ষতি করেন না, ম্যাডামের তো ক্ষতি করছেন।